আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা সুস্বাদু ফালুদা তৈরি করে দেখাবো। তো ফালুদা অনেকে অনেকভাবে তৈরি করে দেখায়, আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এই ফালুদাটা তৈরি করে দেখাবো। ফালুদা মিক্স ছাড়া, তো কীভাবে ফালুদা মিক্স ছাড়া আপনারা খুব সহজেই ঘরে ফালুদাটা তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ফালুদাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের ফল লাগবে। তো এখানে আমি 4 ধরনের ফল নিয়েছি: কমলা, একটি আপেল, একটি আনার আর আঙ্গুর ফল কিছু নিয়েছি। লাগছে সাবুদানা এই ডেজার্টটা তৈরি করার জন্য, আর লাগছে চিনি, আর এখানে আমি কিছুটা দুধ নিয়েছি। তো এই উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার কলিজা ঠান্ডা করা ফালুদাটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমাদের এই সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে। তো চলুন চুলায় চলে যাই সাবুদানাটা সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের ভিতরে আমি কিছুটা পানি দিয়েছি। পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হয় সাবুদানাটাকে। তো প্রথমে আমরা সাবুদানাটা ঢেলে দিলাম। তো এই সাবুদানাটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো এভাবে আমি সাবুদানাটা সিদ্ধ হতে হতে আমরা ফলটাকে এখন কেটে নিব। সাবুদানাটা সিদ্ধ দিয়ে আমরা ফলগুলো কাটার জন্য চলে আসলাম। তো এই ফলগুলোকে এখন আমি কেটে নিব। তো এখানে আমি একটি বোট নিয়েছি, এই বোটের উপরেই আমরা ফলগুলো কেটে নিব। তো প্রথমে আমরা আপেলটাকে কেটে নিচ্ছি। তো এভাবে অবশ্যই ফলটাকেও আপনারা আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু তাজা ফলটা নেওয়ার জন্য। তাজা ফলটা নিলে কিন্তু এই সাবুদানাটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এই যে আপেলের গায়ে যে বিচিটা আছে, এটা আমি এখন ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে ভালো করে নিতে হবে, এভাবে পরিষ্কার করে নেবেন। এই বিচিটা কিন্তু খাওয়া যায় না, আপেলের বিচিটাকে ফেলে দিতে হয়। এই আপেলটাকে আমি এভাবে পরিষ্কার করে কেটে নিলাম। তো আপনারা অবশ্যই এভাবে দানাগুলো ফেলে দিয়ে কেটে নেবেন। তো আমাদের আপেলটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই আনারটাকেও কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিব, তারপরে কিভাবে পিস করব সেটাও দেখিয়ে দিব। তো আনারটাকেও আমি ছুরি দিয়ে এভাবে 2 ভাগ করে নিলাম। তো এইভাবে মাথাটাকে আগে কেটে নিতে হবে, এইভাবে টান দিলে কিন্তু ফলগুলো বের হয়ে যাচ্ছে। এইভাবে আমি এখন এই যে আনারগুলো ভিতর থেকে বিচিগুলোকে এভাবে বের করে নিতে হবে। তো আমি বিচিগুলো এভাবে বের করে নিব। আপনারা অবশ্যই এভাবে বিচিগুলোকে ভালো করে বের করে নেবেন। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বলক এসে আমাদের সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো এরকম হবে, এরকম হলেই নামিয়ে নিতে হবে। তো এখন আমি একটি চালনি নিব। এই তো এই চালনির ভিতরে এখন এই সাবুদানাটাকে ঢেলে তারপরে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিতে হবে। তো আমাদের সাবুদানাটাকে আমরা কল ছেড়ে তো চালনিতে নিয়েছি, এখন এভাবে ধুয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ঝরঝরা হয়ে গিয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। তো অবশ্যই এভাবে ধুয়ে নেবেন, তাহলে আঠালো হবে না, একটার সাথে একটা লেগে যাবে না। তো আমাদের সাবুদানাটাকে আমরা এভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারাও এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবেন। আমাদের আনারগুলো আমরা তুলে নিয়েছি, এখন আপেলগুলো টুকরো করে কেটে নিব। তো এভাবে ছোট করে কেটে নিতে হবে। তো এভাবে একটু ছোট ছোট করে আপেলগুলো কেটে নেবেন। তো আমি আরও একটি কেটে দেখাচ্ছি। এই ফালুদার ফলটা এরকম ছোট করে কেটে নিতে হয়। তো এখন এইভাবে আমি আপেলটা পুরোটাই কেটে নিব।
এভাবে আপেলগুলো কেটে নিলাম। আমাদের আপেলগুলো ছোট করে কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা কমলাটাকেও কেটে নিব। তো কমলাটা এভাবে মাথাটাকে আগে কেটে নিতে হবে, তারপরে এভাবে ছুরি দিয়ে কিন্তু টান দিলেই বাকলাগুলো খুব সহজেই চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে কমলার খোসাগুলো ছাড়িয়ে নিব। খুব সহজে এভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। তো এই কমলাটা এভাবে ছুলে নিতে হবে। তো আপনারা অবশ্যই এভাবে ছুলে নেবেন। এখন এই যে কমলার মাঝখান থেকে একটু এভাবে কেটে নিব। আর কমলার ভিতরে বিচি থাকে, বিচিটাকে ফেলে নিতে হবে। তো আমি এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে আলাদা করলে কিন্তু এই যে বিচিটা বের হয়ে যায়। তো এভাবে আলাদা করে নেবেন, তাহলে কিন্তু এই যে বিচিটা বের হয়ে গিয়েছে। এখন এভাবে ছোট করে তো কেটে নিলাম। তো এইভাবে কমলাগুলোকেও আমি বিচিটা ছাড়িয়ে কেটে নিব। তো এইভাবে আপনারা বিচিগুলো ছাড়িয়ে দিবেন, না হলে কিন্তু তিতা লাগবে ফালুদা খেতে। তো এইভাবে তো ছোট ছোট করে এখন আমি এভাবে কেটে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কোনো বিচি নেই। এখন আমি পুরো কমলাটা এভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কমলাগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। কিভাবে কাটলাম সেটা তো দেখিয়ে দিলাম। এখন আমি এই যে আঙ্গুর ফলগুলো আছে সেগুলো কেটে নিব। তো এখন এই কমলাগুলো আমি এক সাইডে এভাবে উঠিয়ে নিব। আর বিচিগুলো আমি ফেলে দিয়েছি, বিচিগুলো দিলে কিন্তু তিতো লাগতো। তো এবার এই যে আঙ্গুর ফলটাকেও আমি এভাবে ছোট করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এই আঙ্গুরটাকেও কেটে নিতে হবে। তো আপনারা এভাবে এই যে আঙ্গুরের যে মাথাটা থাকে এটা ফেলে দিয়ে তারপরে এভাবে সুন্দর করে কেটে নেবেন। তো আমার এই আঙ্গুর ফলটা কেটে নিলেই কিন্তু সব ফল কাটা হয়ে যাবে। তো এখন কিভাবে কেটে নিলাম সেটাও দেখিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলো ফল কেটে নিয়েছি। এখন এই ফালুদাটা কিভাবে রান্না করব সেটাও দেখিয়ে দিব। তো ফলগুলো আমার কাটা হয়ে গিয়েছে। তো আমাদের ফল রেডি হয়ে গিয়েছে, কেটে নিলাম কিভাবে সেটা তো দেখিয়ে দিলাম। আর এই যে আমরা যে সাবুদানাটা কিভাবে সিদ্ধ করলাম চালনিতে পানিটা ঝরিয়ে আমি একটি ফ্রিজে তুলে নিয়েছি সেটাও তো দেখিয়ে দিলাম। তো চলুন এখন আমরা আবারও চুলায় চলে যাই। এই ফালুদাটা রান্না করার জন্য কিভাবে রান্নবো সেটাও দেখিয়ে দিব। আসলাম, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এই ফ্রাই প্যানে কিন্তু সাবুদানাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন এই ফ্রাই প্যানে এই সাবুদানাটাকেও দুধ দিয়ে রান্না করে নিব। তো প্রথমে আমরা দুধটাকে ঢেলে দিলাম। তো এখানে আমি হাফ কেজি দুধ দিয়ে করছি, যেহেতু আমার 250 গ্রাম সাবুদানা। যদি আপনাদের হাফ কেজি সাবুদানা হয় সেক্ষেত্রে আপনারা 1 কেজি দুধ দিয়ে করবে। আমার সম্পূর্ণ দুধটাই আমি ঢেলে দিয়েছি। এখন এই দুধের সাথে আমি কিছু মশলা অ্যাড করব ফ্লেভারের জন্য। তো দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 3টি এলাচ মুখটা খুলে দিয়েছি। এটা দিলে কিন্তু খুবই সুন্দর ফ্লেভার আসবে। এর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব, যেহেতু সাবুদানাটা একটু লবণ লাগবে। আর মিষ্টির ভিতরে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে মিষ্টির ফ্লেভারটা কিন্তু আরও বেড়ে যায়। তো এভাবে আমি দুধটাকে জাল করে নিব। আর দুধটা জাল করে বলক আসার আগে এখানে আমি 250 গ্রাম চিনিও দিয়ে দিলাম।
যদি আপনারা মিষ্টিটা বেশি খান তাহলে এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু আমার 250 গ্রাম সাবুদানা, 250 গ্রাম চিনি দিয়েছি, মিষ্টিটা একটু বেশি করব। আর আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। তো এখন দুধটা বলক চলে আসলেই আমরা সাবুদানাটা অ্যাড করে নিব। আমাদের দুধটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এই সাইডগুলো এভাবে, দুধটা যে ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, সাইডে লেগে আছে, এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এই তো এই যে মশলাগুলোর ফ্লেভার কিন্তু এখন বের হয়ে গিয়েছে। তো এখন আমি এই মশলাগুলোকে এভাবে তুলে নিব, তুলে তারপরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে মশলাগুলো তুলে নিয়ে আর দুধটাকে আমরা আরেকটু ঘন করব, সেজন্য এখানে আমি একটু কিছু ফুল ক্রিম দুধ অ্যাড করছি। তো এভাবে আমি কিছু ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। তো আমি এখানে তো ফুল ক্রিম দুধটা দেওয়ার পরে কিন্তু ঘন হয়ে গিয়েছে আরেকটু। আর দুধটা যখন একটু হালকা গরম থাকবে এই অবস্থায় দিবেন, না হলে দেখা যাবে দলা পেকে যেতে পারে। তো এখন এই পর্যায়ে আমি এই যে সাবুদানাটাকে সিদ্ধ করে রেখেছি এখন দিয়ে দিব। এখন আমাদের সাবুদানাটাকেও আমরা এভাবে দিয়ে দিচ্ছি দুধের সাথে একত্রে। তো আপনারা এভাবে দুধের সাথে একত্রে সাবুদানাটাকে দিয়ে দিবেন। তো সাবুদানাটা একটু আঠালো হয়ে আছে, এটা একটু পরে কিন্তু এই দুধটার সাথে মিশে যাবে। তো একটু সামান্য নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে সাবুদানাটা খুলে যাওয়ার আগ পর্যন্তই একটু নাড়াচাড়া দিয়ে নিব। সাবুদানার দুধটাকে ঘন করার জন্য এখানে আমরা কর্নফ্লাওয়ার নিয়েছি। তো কতটুকু দিব সেটাও বলে দিব। তো আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আপনারা চাইলে কাস্টার্ড পাউডার দিয়েও কিন্তু নিতে পারেন। তো আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এখন সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নিতে হবে। তো এভাবে সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নিয়ে তারপরে আমি এখন এই যে সাবুদানা দুধটা যে জাল করে নিয়েছি সে তার ভিতরে ঢেলে দিব, তাহলেই ঘন হয়ে যাবে। তো আমাদের কর্নফ্লাওয়ারটা যে আমরা মিক্স করে নিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম। তো এখন এই সাবুদানার ভিতরে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিব, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নিতে হবে। এভাবে এভাবে লাড়াচাড়া দিয়ে নিলে কিন্তু দলা পেকে যাবে না, ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু সাবুদানাটা একটু ঘনত্ব হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম ঘনত্ব হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু শক্ত হবে। তো এই অবস্থায় আপনারা নামিয়ে নেবেন, এর চেয়ে বেশি ঘন করবেন না, তাহলে চাক্কা বেঁধে যাবে। তো এখন নামিয়ে ঠান্ডা করে ফলগুলো অ্যাড করে দিতে হবে। ফালুদাটাকে আমরা চুলা থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই ফালুদার সাথে মিক্স করে দিব ফল। তো এখানে আমি কিছু বাটি নিব এখন। তো এখানে আমি কিছু বাটি নিয়ে নিলাম। তো এই বাটির ভিতরে আমি ফলটাকে আগে দিব। তো এখানে আমি কিছু ফল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এরকম কিছু ফল দিয়ে দিবেন। তো আপেল, আনার, আঙ্গুর দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে তারপরে মিক্স করে নিতে হবে। একটা বাটিতে আমি ফলগুলো অ্যাড করে দিয়েছি। তো এখন দিয়ে দিব কমলা। তো কমলাটা আপনারা দিয়ে দিবেন এভাবে। তো কমলাটা দিয়ে দিলাম। এখন আমরা এই যে ফালুদাটা মিক্সটা দিয়ে দিব এভাবে। তো সাবুদানাগুলো এভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
এভাবে মিক্স করে দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এভাবে আমি দিয়ে দিলাম 2 চামচ করে। তো এখন আবারও কিছু ফল দিয়ে দিব। দিয়ে দিব কিছু আপেল, এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু আঙ্গুর। তো এভাবে আপনারা ফলগুলোকে অ্যাড করে দিবেন। তো আমি 3টা বাটিতেই কিন্তু দিয়ে দিলাম আমাদের ফলগুলো। বাটিগুলোর ভিতরে ফলটা দেওয়া হয়ে গিয়েছে, সাবুদানারটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে 1 কাপ নিয়েছি, এই কাপের ভিতরে এখন আমি কিছুটা ফল দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আপেল। তো এভাবে করে নিলেই ভালো হয়, হাতে হাতে দিলে খাওয়া হয়ে যায়। তো এইভাবে আমি এখন এই 1 টাইমের ভিতরেও ফলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখানেও আমি সাবুদানাগুলো অ্যাড করে দিব। তো এখন আমি এখানেও কিছু সাবুদানা অ্যাড করে দিচ্ছি। তো আপনারা এভাবে তৈরি করে কাপে ঢেলে বাটিতে ঢেলে নিলে কিন্তু হাতে হাতে দিলেই খাওয়া হয়ে যায়। তো এভাবে দিয়ে দিবেন। এটা তৈরি করা খুবই সোজা। আর এই রমজান মাসে এরকম ফালুদা মিক্স তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি এখন 1 টাইম বাটিগুলোর ভিতরেও আমি তো ফালুদাটা ঢেলে নিয়েছি। এখন তো ফলগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো কাপে আমি তো ফলগুলো এভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে আনারের সাথে সাথে আপেলটাও দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা ফলগুলো অ্যাড করে নেবেন। তো এইভাবে আঙ্গুরটাও দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি একটু সাজিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এভাবে কমলা। তো আপনারা এভাবে ফলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু হবে। এই মিষ্টি ডেজার্ট বলেন, ফালুদা বলেন, এটা 2 নামেই বলা যায়। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ফালুদা রেসিপি। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।